হার্ট অ্যাটাক শব্দটা যখন আমরা শুনি তখনই আমাদের এক ভয় লাগে, যে হঠাৎ ভাবি আমরা যে হার্ট অ্যাটাক হঠাৎ করে হয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে আমরা দেখেছি যে হার্ট অ্যাটাক আসার পূর্বে আমাদের কিছু শারীরিক পরিবর্তন হয়। সেই শারীরিক পরিবর্তনগুলোকে যদি আমরা গুরুত্ব সহকারে আমরা জানতে পারি, তাহলে এই হার্ট অ্যাটাক আসার পূর্বে আমরা যদি ওই শারীরিক পরিবর্তনের ফলে যে শরীরের পরিবর্তন হয় সেই লক্ষণগুলো যদি আমরা জানতে পারি, এবং সেই লক্ষণগুলোকে আমরা যদি আইডেন্টিফিকেশন করে ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে এমার্জেন্সি আমরা যদি তার প্রিকশন নিই, তাহলে আমরা এই হার্ট অ্যাটাকের মতো এক মহামারীকে আমরা কিন্তু এখন আমরা প্রতিরোধ করতে পারবো। কারণ হার্ট অ্যাটাকের যে ফাটাল, তার যে পরবর্তীকালে যার এফেক্ট খুবই ডেঞ্জারাস হয়, এবং এর ফলে আমাদের যে ভারতবর্ষ বা বিশ্বের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা হার্ট অ্যাটাকের মৃত্যুর সংখ্যা দিনের দিন প্রচুর আমাদের ক্ষেত্রে কিন্তু বেড়ে যাচ্ছে। এখন আমরা জানবো যে এই হার্ট অ্যাটাকে আমাদের শরীরের মধ্যে কি কি লক্ষণ দেখা যেতে পারে, বা যেই লক্ষণগুলো আমরা যদি আমরা জানতে পারি, যে সেই লক্ষণগুলো আসার ফলে আমরা কি হবে, আমরা খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুর পরামর্শ করে অনেক সময় আমরা কি এই হার্ট অ্যাটাকের প্রতিরোধকে করতে পারি। তাহলে প্রথমে আমরা সেই লক্ষণগুলো জানবো। প্রথম যে লক্ষণটা অনেকের ক্ষেত্রে বলে যে ডাক্তারবাবু আমার কি হচ্ছে, বুকে ব্যথা করছে, বুকের সেন্টার পজিশনে, অনেক সময় কি হয় বুকের মাঝখানে একটা চাপা ব্যথা থাকে, যে ভিতরে ব্যথা থাকে। অনেকের ক্ষেত্রে কি বলা হয়, এই ব্যথাটা অনেক সময় কি হয় বাঁ দিকের কাঁধে বা চোয়াল পর্যন্ত ব্যথা হতে পারে। অনেক পেশেন্টকে দেখেছি আমরা শুধু বলে চোয়ালে ব্যথা হচ্ছে, আমাদের ঘাড়ের এই সাইডে ব্যথা হচ্ছে। তেনাদের ক্ষেত্রে কিন্তু আমরা পরে ইসিজি করে দেখেছি যে হার্ট অ্যাটাকের একটা লক্ষণ আমরা পেয়েছি। অনেক ক্ষেত্রে আমরা সেই জন্য আমরা বলি যে কোন রকম যদি বুকের ব্যথা থাকে এবং সেই ব্যথাটা যদি 5 থেকে 7 মিনিট পর্যন্ত বিস্তৃত থাকে এবং বারবার হয়, তখন কিন্তু আমরা ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই আমাদের নিতে হবে। এবং দ্বিতীয় নাম্বার, অনেক ক্ষেত্রে কি হয় আমাদের বলি যে একটা শ্বাসকষ্ট অনুভূত হয়। শ্বাসকষ্ট ঠিক নয়, আমরা বলি যে যদি আমরা খুব ভারী কাজ করি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমরা খুব বেশি করি, তখন একটা আমরা এক্সারশন হয়। এক্সারশন মানে কি হয়, একটা ক্লান্তি অনুভূতি হয় বা একটা শ্বাস নিতে কষ্ট হয়। না, আগে আমরা যে কাজটা আমরা খুব 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 সুন্দরভাবে করতে পারতাম, সেই কাজটা এখন আমাদের কি হয়, করতে গেলে একটু পরিশ্রম হয়, একটু একটু হাফের মতন মনে হয়, বা যেটাকে আমরা বলি শ্বাস নিতে কষ্ট মনে হয়, দম বন্ধ মনে হয়। তখন ক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা হার্টের লক্ষণ আমাদের কিন্তু পরিলক্ষিত হতে পারে, হার্ট অ্যাটাকের একটা প্রাথমিক একটা পূর্বাভাস হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাক্তারবাবু অবশ্যই পরামর্শ নেওয়া উচিত। তৃতীয় ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখেছি, বিশেষ করে মহিলার ক্ষেত্রে অস্বাভাবিক ক্লান্তি। আগে তিনি পরিশ্রম করতেন, হাঁটাচলা করতেন খুব সাধারণ ভাবে, তিনি হঠাৎ করে দেখা যাচ্ছে তিনি আর কিছুই করতে পারছেন না, দুর্বলতা হয়ে যাচ্ছেন, হাঁটতে পারছেন না, পরিশ্রম করতে পারছেন, কোনো কাজকর্ম করতে পারছেন, একটা সবসময় ঘুমাচ্ছেন, একটা অস্বাভাবিক ক্লান্তি হঠাৎ করে চলে এসেছে। সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে একটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা, তার আগের সম্ভাবনা এরকম হতে পারে, বা হার্ট দুর্বলতা হয়ে গেলে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মধ্যে আসেন যে বলেন যে ডাক্তারবাবু আমাদের খুব গ্যাস অম্বল হচ্ছে, পেটের এই অংশে ব্যথা হয়, এবং তেনারা কি করেন, অনেক সময় গ্যাস্ট্রিক সমস্যা বলেন, এবং তেনারা কি করেন আর রেগুলার তেনারা কি করে গ্যাসের ওষুধ, বা যেটা আমরা বলি আমাদের অ্যান্টাসিড বা কিছু ধরনের একটা ধরুন পিপিআই খান, তারপরেও তেনারা কিছুতেই এই সমস্যা থেকে বের হতে পারে না। তেনারা বলেন যে পেটের এই অংশে ব্যথা হচ্ছে, তো মাঝে মাঝে ব্যথাটা বুকের বাঁ দিকে চলে যায়, এবং মাঝে মাঝে আবার ঠিক থাকে। তেনাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের নিয়মিত শারীরিক আমাদের কিন্তু পরীক্ষা করা উচিত, কারণ এক্ষেত্রে হার্টের অনেক সময় সমস্যা আসতে পারে। অনেক ক্ষেত্রে আমাদের দেখেছি যে অনেকে এসে বলে যে ডাক্তারবাবু আমার বুক ধড়ফড় করে, কোনো কাজ করলে বা কোনো যদি পরিশ্রম করে বুক ধড়ফড় করে, বা হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় আসে। তেনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে তেনাদের যে পালস অনেক সময় একটু বেশি বা ইররেগুলার চললে তেনাদের ক্ষেত্রেও আমরা দেখেছি বা বুক ধড়ফড় আসতে পারে, বা একটা হার্টের প্রাথমিক সমস্যাও অনেক ক্ষেত্রে এই সমস্যা থেকে কিন্তু আমরা দেখতে পারি। অনেকের ক্ষেত্রে দেখি যে তেনারা বলে যে ডাক্তারবাবু আমাদের হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাচ্ছে বা অজ্ঞানের মতন হয়ে যাচ্ছি, খুব দাঁড়িয়ে যদি খুব অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, যে হঠাৎ করে আমরা একটা মাথা ঘুরে যাচ্ছি, আমাদের অনেক সময় আমাদের কি ভারসাম্য রাখতে পারছি না। অনেক ক্ষেত্রে কি হয়, হার্টের কোনো সমস্যার জন্য তেনাদের কি হয়, তেনাদের যে মাথার যে ব্লাড সার্কুলেশন, সেই ব্লাড সার্কুলেশন অনেক কমে যায়, তার ফলে কিন্তু হার্টের সমস্যা আসতে পারে। এই যে প্রাথমিক লক্ষণগুলো আমরা যে বললাম,
এই প্রাথমিক লক্ষণগুলোকে কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত, এবং এই যদি লক্ষণগুলো থাকে তাহলে কিন্তু আমাদের ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। এখন আমরা জানবো যে কাদের ক্ষেত্রে এই হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি বা রিস্ক ফ্যাক্টর, কাদের ক্ষেত্রে এই হার্ট অ্যাটাক সম্ভাবনা বেশি থাকে। এক নাম্বার হচ্ছে যেনারা নিয়মিত সুগারের ওষুধ খান, যেনাদের কোলেস্ট্রল অনেক বেশি, যেনারা নিয়মিত পরিশ্রম করেন না, বা যাদের ওবেসিটি, যেনাদের ক্ষেত্রে হাইপার টেনশন আছে, অনেক দিন থেকে প্রেশারের ওষুধ খান, যেনাদের কোলেস্ট্রল বেশি, বা যেনাদের অনেক স্ট্রেসফুল লাইফ বা অনিদ্রা থাকে, ঠিক মতো ঘুম হয় না, স্ট্রেসফুল লাইফ যেনাদের ক্ষেত্রে আছে, তেনাদের ক্ষেত্রেও এই হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা অনেক বেশি। সেক্ষেত্রে কিন্তু আমাদের উচিত যেনাদের সুগার আছে বা প্রেশার আছে বা কোলেস্ট্রল আছে, তেনাদের ক্ষেত্রে বা যেনাদের স্ট্রেসফুল লাইফ আছে, বা যেনাদের অনেক ওবেসিটি, তেনাদের ক্ষেত্রে কিন্তু আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, নিজের শারীরিক যে আমাদের যে পরিবর্তন আছে বা সুগার প্রেশার এগুলোকে কন্ট্রোলের মাধ্যমে, শারীরিক পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমাদের হার্ট অ্যাটাককে প্রতিরোধ করতে হবে। অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে পারিবারিক অনেক ক্ষেত্রে দেখা যায় যে তেনাদের হার্টের সমস্যা থাকে অনেক পরিবারের ফ্যামিলির মধ্যে, তেনাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় একটা রিস্ক ফ্যাক্টর থাকে, যেহেতু ফ্যামিলিতে অনেকের হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। তাহলে আমরা এখন জানলাম যে হার্ট অ্যাটাকের লক্ষণ কি এবং কিনারা মানে কাদের মধ্যে রিস্ক ফ্যাক্টর বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি, এই জিনিসগুলো আমরা এখন জানলাম। এখন আমরা জানবো যে এই হার্ট অ্যাটাক আসার পূর্বে আমাদের কি কি প্রতিরোধ নেওয়া উচিত, সেই প্রতিরোধগুলোকে আমরা জানবো কিভাবে প্রতিরোধ করতে পারে। এক নাম্বার হচ্ছে যেনাদের কোলেস্ট্রল আছে, যেনাদের সুগার আছে, যেনাদের প্রেশার আছে, তেনাদের স্ট্রিক্টলি সুগার, প্রেশার, কোলেস্ট্রল এইগুলোকে কিন্তু আমাদের নিয়ন্ত্রিত রাখতে হবে। সেই ওষুধ খাওয়ার মাধ্যমে হোক, বা শারীরিক পরিশ্রমের মাধ্যমে হোক, অথবা ডায়েটের মাধ্যমে হোক, এগুলোকে কিন্তু আমাদের নিয়মিত কন্ট্রোল রাখতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ করে যারা ধূমপান করেন বা যেনাদের অনেক ওবেসিটি, তেনাদের ক্ষেত্রে ধূমপানকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। যেনাদের ওবেসিটি আছেন তেনাদের কিন্তু কায়িক পরিশ্রম অথবা ডায়েটের মাধ্যমে তাদের হেলথটাকে কিন্তু আমাদের ওবেসিটিটাকে রিডিউস করতে হবে। অন্য ক্ষেত্রে আমাদের যারা স্ট্রেসফুল লাইফ করেন তেনাদের আমাদের মতে উচিত তেনাদের একটা সময় যদি পান শারীরিক পরিশ্রম 30 মিনিট করুন, যোগা করুন, আপনাদের এক্সারসাইজ করুন, তার মাধ্যমে কিন্তু অনেক সময় স্ট্রেস কমে। আর যেনাদের ক্ষেত্রে একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে তেনাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে ডায়েট ও এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আমরা এই যে আমাদের যে একটা ফাটাল হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে তেনাদেরকে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। আর তাহলে আমরা এখন জানলাম যে হার্ট অ্যাটাকে কি কি লক্ষণ এবং এই হার্ট অ্যাটাক থেকে আমরা কিভাবে নিজেদের প্রতিরোধ করতে পারবো। একটা সংক্ষিপ্ত ভাবে আমাদের জানালাম, খুব ডিটেলস ভাবে বললাম না, যাতে সাধারণ মানুষ খুব সহজ এবং সুন্দরভাবে বলতে পারে। এবং এই আরেকটা জিনিস আমাদের বলে দিই যে কিছু ক্ষেত্রে যদি আমাদের এই লক্ষণগুলো দেখছেন যে 5 দিন 7 দিন 8 দিন 10 দিন কিছুতেই কমছে না, আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের ইসিজি বা কিছু ব্লাডের টেস্ট করতে হয় হার্টের আমরা জানার জন্য, তেনাদের অনেক ক্ষেত্রে ইকো করতে বলি আমাদের, বা অনেকে আরো অনেক কার্ডিয়াক অনেক টেস্ট আমাদের করে তেনাদের হার্ট অ্যাটাকের পূর্বাভাস থাকলে তেনাদেরকে আমাদের সেটাকে প্রিভেনশন করতে হবে। তাহলে আপনারা এই হার্ট অ্যাটাকে প্রতিরোধ করার জন্য যে যে জিনিসগুলোকে আমরা আলোচনা করলাম সেগুলোকে আপনারা গুরুত্ব দিবেন এবং ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের যদি পছন্দ হয় এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করবেন।